হ্যালো বন্ধুরা, এখন আমি বহুরূপীর অ্যানাউন্সমেন্ট টিজারের রিয়াকশান দেবো। যদিও এই টিজারটার রিয়াকশান আমার অলরেডি একবার দেওয়া হয়ে গেছে এবং সেটা আমি 15ই আগস্টে যখন স্ত্রী 2 দেখতে গেছিলাম তখন সিনেমা হলে দেখেছিলাম এই টিজারটা। আজকে তারা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এটা তারা ছেড়েছে, তাই আমি এটা লাইভ রিয়াকশান দেবো। এবং এই আগের ভিডিও ছাড়া আমি এই ভিডিওটার মধ্যে আরও কিছু এক্সট্রা কিছু আলোচনা করা বিষয় থাকে নাকি সেটা আমি বলবো, কারণ তখন একটা দেখেছিলাম, সিনেমা দেখে এসে একটা চিন্তাভাবনা ছিল, এখন সেটা চোখের সামনে দেখবো। আগে সেটা দেখিনি টিজারটা কীরকম হয়েছে, তারপর এটা নিয়ে কথা বলছি। টিজার তো ভালো হয়েছে, এটা আলাদা করে কিছু বলার নেই, যেটা আমার মনে আছে, এবং ডেফিনেটলি সেটা আরেকবার দেখি কীরকম হয়েছে, তারপর সেটা নিয়ে কথা বলছি। শিবুদা, বিজেএমটা সত্যিই ভালো লাগছে কি। তো অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখলাম, যেটা আমি হলে দেখেছিলাম ওটাই সেম। এবং এইবারও আমি বলতে চাইছি যে এবারও যে গল্পের ব্যাপারে যে খুব একটা যে আইডিয়া পাওয়া যাচ্ছে তা কিন্তু না, বাট বহুরূপী এবং তার উপরে একটা গিরগিটির সাইন্স, যেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সময় সময় রং বদলায়, চরিত্র বদলায়, সেই সমস্ত মানুষদের কথা এখানে বলা হচ্ছে। তো যাকে ভালো মনে হবে সে কিন্তু সবসময় যে ভালো হবে তা না, এবার যে খারাপ তাকে মনে হচ্ছে সেই যে সবসময় খারাপ তা কিন্তু না। এই যে দুজন মানুষ যেখানে দেখাচ্ছে, আবির ভার্সেস যেখানে শিবপ্রসাদের জায়গাটা, আবিরকে ভালো লাগছে, শিবপ্রসাদকে ক্রিমিনাল লাগছে, কিন্তু একটা সময় গিয়ে দেখা যাবে হয়তো জিনিসটা উল্টোও হতে পারে, বা এরা হয়তো কোনোভাবে একটা কন্ট্রোলে রয়েছে, কোনো একটা জিনিসের সাথে রয়েছে বা কোনো একটা জিনিসের এগেনস্টে রয়েছে। বাট সেটা কী, সেটা কিন্তু সিনেমাটা যখন আসবে তখন বোঝা যাবে। তার আগে ট্রেলার আসবে, ট্রেলারও কিছু গল্পের আবার সেখানে পাওয়া যাবে। এখানে যেমন কোনো ডায়লগ এখানে দেওয়া হয়নি, সিমিলারলি এখানে কিন্তু গল্পের ব্যাপারে সেরকম কোনো আইডিয়া কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। বাট দেখা যাচ্ছে গ্রাম্য অঞ্চলে সেখানে এই শিবপ্রসাদের ক্যারেক্টারটাকে কিন্তু চেস করে বেড়াচ্ছে আবিরের ক্যারেক্টারটা, এবং তার মাঝখানে আরও অনেক এরকম সমাজবিরোধী লোক রয়েছে যাদের এগেনস্টও এই হান্ট ব্যাপারটা করতে হচ্ছে, মানে তাদেরকে একদম করতেই হবে। তো দেখা যাক এই চেজিংটা, এই ক্যাচ মি ইফ ইউ ক্যান, এটা কতটা জমতে পারে। এবং পুজোর সময় আগের বছর যেমন রক্তবীজ এনেছিল, এবারও তারা যেটা হোর্ডিংয়ে আনছে যে আগের বছরের রক্তবীজের মতো এবারও তারা পুজো বক্স অফিসে শুরুর থেকে ডমিনেট করতে পারে নাকি, সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। কারণ গত বছর কিন্তু শুরুতে ডমিনেট করেনি, শেষ হাসি কিন্তু রক্তবীজই এসেছিল। এবার দেখা যাক সিনেমাটা কীরকম হয়, কারণ এই সিনেমাটা নিয়ে কিন্তু এক্সপেকটেশন অনেক বেশি। কারণ উইন্ডোজের সব থেকে এক্সপেন্সিবল সিনেমা কিন্তু এটা, এতে সব থেকে বেশি খরচ করে বানানো হয়েছে, সেটা ট্রেলার মানে অ্যানাউন্সমেন্ট টিজার থেকে পরিষ্কার সেটা বোঝা যাচ্ছে। এবং উইন্ডোজ ঘরানার থেকে হাটকে যে তারা যে সিনেমা বানাচ্ছে তাদের জন্য তাদেরকে সাধুবাদ জানানো উচিত। একদম সাহসিকতা সত্যি তারা করে দেখালো, এবং তারা যেটা করে সেটাই পরে গিয়ে বাংলা ইন্ডাস্ট্রি গিয়ে ফলো করে। তো এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, এবারও তারা করছে। আশা করি ভবিষ্যতে অন্যান্য প্রোডাকশনরা এই উইন্ডোজে এই জিনিসই ফর্মুলাকে হয়তো ফলো করবে। দেখা যাক সেটা কীরকম হয়। আমি কিন্তু খুব এক্সাইটেড এই সবার, বিশেষ করে শিবপ্রসাদের পারফরমেন্স দেখার জন্য, কারণ উইন্ডোজ প্রোডাকশনে তার পারফরমেন্স আমি লালটু দত্তকে, মানে লালটু ক্যারেক্টারটাকে দেখেছি। এবার এই ক্যারেক্টারটা কতটা মানে খতরনাক হয় সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। আমি কিন্তু খুব এক্সাইটেড। আমি টিজারের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল অ্যানাউন্সমেন্ট টিজার রিয়াকশন অফ বহুরূপী। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।